তার মধ্যে আমি হিম্মত দেখিয়ে মুসলমান ভাই এবং অমুসলিমদেরও 10% মানুষের উপরে ভরসা করে আমি কিন্তু ব্রিগেড ময়দান করব এটা ঘোষণা করেছিলাম। ওই 22 তারিখেই 6 জানুয়ারি মিস্টার ত্যাগী, কর্নেল ত্যাগী, তার কাছে গেলাম। আমার জনতা উন্নয়নের চেয়ারম্যান হিসাবে আমি একটা লেটার দিলাম যে আমাকে আপনাদের মাঠটা দেওয়া হোক। 7ই ডিসেম্বর হিন্দুরা সেখানে গীতা পাঠ করার জন্য পেয়ে গেল পারমিশন। আমি যখন 6 তারিখে দিলাম আমাকে টাইম দেওয়া হলো 13 তারিখ। 13 তারিখে যখন গেলাম আমাকে একটা চিঠি ধরিয়ে দিয়ে টাইম দেওয়া হলো 16 তারিখ, মানে গতকাল। আমি যখন 16 তারিখে বেলা 1টায় ডেকেছে আমার বাবরি মসজিদের ওখানে সব 6তম নামাজ পড়ব, যেহেতু মিস্টার ত্যাগী ডেকেছে আমার কাছে মাঠের এনওসিটা খুব জরুরি, যেহেতু 1 ফেব্রুয়ারি আমি ঘোষণা করেছিলাম যে আমি সভা করব ব্রিগেডে, দিয়ে মৃত্যু ঘণ্টা বাজাবো তৃণমূল সরকারের। এই স্বৈরাচারী সরকার, চাকরি বিক্রি করা সরকার, মিথ্যাচারের সরকার, তুলাবাজির সরকার, পুলিশ আর বিডিও আর বেলারোদের দিয়ে চালানো সরকারটাকে উৎখাত করার জন্য 1 ফেব্রুয়ারি রবিবার ব্রিগেড ময়দানে সভা করব ঘোষণা দিয়েছিল। এত ভয় পেয়েছে বিজেপি আর টিএমসি, চোরে চোরে মারত তো ভাইরা, যে মিস্টার ত্যাগী যদি প্রথমেই মার দেবে না 6 তারিখেই বলে দিতে পারতেন, 8 তারিখে বলে দিতে পারতেন, 13 তারিখে বলে দিতে পারতেন, 16 তারিখে চিঠি দিয়ে ডেকে তারপরে আমাকে কালকে বলছেন যে আপনাকে ব্রিগেড দিতে পারবো না। কেন? তো বলছে আপনি শহীদ মিনারে করুন। আর শহীদ মিনারে তো 25,000 লোক আটে, আমার টার্গেট তো 10 লাখ। আমি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘণ্টা বাজাতে চাইছি। তা কেন্দ্রের বিজেপি সরকারের সঙ্গে আপনাদের কি রিলেশন আছে যে আমাকে মার দেবেন না? বলছে আমরা দিতে পারবো না। কালকে জবাব দিল। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে উচিত শিক্ষা দেওয়ার জন্য এই জনতা উন্নয়ন পার্টিটার জন্ম দিয়েছি। জন্মটা কবে হয়েছে ভাই? আজ থেকে 1 মাস কয়েকদিন হলো। আজকে হচ্ছে 17 তারিখ, 22 তারিখে জন্ম দিয়েছিলাম। ওই মাসে 31 তারিখে ডেট ছিল, 31 তারিখে মাস ছিল। তার মধ্যে আমি কালকেই কলকাতায় সাংবাদিকদের বলেছি আবার একটা ঐতিহাসিক সভা আগামী 31শে জানুয়ারি শনিবার মুর্শিদাবাদের বেলডাঙ্গায় ওই খাগড়ুপাড়া মোড়ে, যে জায়গার মালিক এখানে বসে আছে আমাদের সামিরুল ভাই, এর জায়গাতে 22শে ডিসেম্বর 2025 আমি সভা করে আমার দলের জন্ম দিয়েছিলাম। আবার আপনাদের সামনে আজকে ঘোষণা করলাম 31শে জানুয়ারি শনিবার বেলা 1টার সময় 10 লক্ষ মানুষের উপস্থিতিতে এই মমতা বন্দ্যোপাধ্যায় চোরের সরকারটা, তুলাবাজির সরকারটার মৃত্যু ঘণ্টা ঐতিহাসিক মুর্শিদাবাদ থেকে ঘোষণা হবে। আপনারা মুর্শিদাবাদের ইতিহাস জানেন তো? 1757 খ্রিস্টাব্দে প্রথমে মুর্শিদ কুলি খাঁ থেকে শুরু করে লাস্ট নবাব সিরাজউদ্দৌলা আমাদের বাড়ি থেকে 13 কিলোমিটার দূরে তিনি গঙ্গাপথে পলায়ন করছিলেন। একজন মির্জাফর ওই লর্ড ক্লাইভের নির্দেশে সেই সিরাজউদ্দৌলাকে এবং তার মাসি ঘেসিটি বেগমকে ধরে নিয়ে এসেছিল। লর্ড ক্লাইভের কিন্তু ইচ্ছা ছিল না নবাব সিরাজউদ্দৌলাকে শিরচ্ছেদ করা, কিন্তু মির্জাফরের বড় পুত্র মিরন সেদিন রাতের ভোরবেলায় নবাব সিরাজউদ্দৌলা, একটা 28 বছরের যুবক, বাংলা বিহার উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলার শিরচ্ছেদ করে দিয়েছিল। তাই আমি লাস্ট দুটো কথা বলে আমার বক্তব্য শেষ করব। আমি যখন 2024 সালের 12ই ডিসেম্বর কলকাতায় এবং তার আগের দিন বেলডাঙ্গার সরুলিয়া মাদ্রাসার জালসা থেকে বললাম যে 1992 সালের 6 ডিসেম্বর যে ঐতিহাসিক বাবরি মসজিদ ভেঙে ফেলা হয়েছিল, 3% উগ্র হিন্দুত্ববাদ
বজরং পার্টি আর রাষ্ট্রীয় স্বয়ংসেবক দলের সদস্যরা এলকে আদবানি এবং মুরলীমোহন যোশীর নেতৃত্বে বাবরি মসজিদটা ধ্বংস করে 3% হিন্দু উল্লাস প্রকাশ করেছিল। আমি তাই 12/12/2024 বললাম মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে একটা বাবরি মসজিদ করব। 11 মাস মমতা ব্যানার্জি কিছু বলল না, অভিষেক ব্যানার্জি কিছু বলল না। 6 ডিসেম্বর 2025 যেই আর 9 দিন বাকি, আমাকে রাত্রে ফোন করে ডাকছে। গেলাম, 12টায় পৌঁছালাম। 12:10 থেকে 2:10, 2 ঘন্টা এই অভিষেকের এজেন্ট প্রতীক জৈন আমাকে 1 to 1 ওনাদের সল্টলেকের একটা বিল্ডিং আছে 11 তলায়, আমাকে কত রকম প্রস্তাব উপঢৌকন দেওয়ার, যে আপনি কেবল বাবরি মসজিদ থেকে সরে আসুন, বাবরি মসজিদটা করা যাবে না, বাকি আপনি কি চান বলুন। আমি কিছু চাই না, আমি মুসলমানদের টাকায় যে বাবরি মসজিদ 3% হিন্দুরা ভেঙে উল্লাস প্রকাশ করেছিল। 2019 সালে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ যখন বলেছিল যে এই বিতর্কিত ল্যান্ডটা রামলীলার হাতে তুলে দেওয়া হলো, কোনো ডকুমেন্টস ছাড়াই রামলীলাকে দেওয়া হলো, সেখানে রাম মন্দির কিন্তু 22শে জানুয়ারি 2024 ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের প্রধানমন্ত্রী রাম মন্দির কিন্তু ঘটা করে উদ্বোধন করেছে। আমরা বাংলার সহ গোটা ভারতবর্ষের 42 কোটি মুসলমান কেউ কিন্তু আমরা রাম মন্দিরের বিরোধিতা করিনি, সমালোচনা করিনি। সুপ্রিম কোর্ট 2য় প্যারাগ্রাফে রায়ে বলেছিল যে এই ল্যান্ডটা রামলীলাকে দেওয়া হলো রাম মন্দির করার জন্য। আর উইপুর এই যোগী আদিত্যনাথ সরকারকে 5 একর 15 বিঘি জায়গা দিতে বলেছিল। জায়গাটা কোথায় দিতে কতদিন টাইম নিল জানেন? 2019 সালের নভেম্বরে সুপ্রিম কোর্টের রায়, আর 2020 সালের ডিসেম্বরে 5 একর জায়গা দিল কোথায়? যে অযোধ্যায় বাবরি মসজিদ ছিল, যেখানে আজ রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে, সেখান থেকে 14 কিলোমিটার দূরে এক নদীর ধারে জায়গা দিল। সেখানে মাত্র 12 থেকে 14% মুসলমানের বাস। আমি একদিন হায়দ্রাবাদ গেলাম, হায়দ্রাবাদ গিয়ে ওই এলাকার কিছু লোকের সাথে আমার হোটেলে হঠাৎ পরিচয় হলো। আমি বললাম, ভাই তোমাদের বাবরি মসজিদটা হচ্ছে না কেন? তো বলছে, দাদা কি করে হবে, আমরা 12-13% মুসলমান বাস করি, তার ভিতরে অর্ধেক গরিব মানুষ, দিন আনি দিন খাই, হকারি করি, অন্য কিছু কাজ করে খাই, আমরা কি করে করব। আমার সেই দিন মাথা পড়ল যে মুর্শিদাবাদে আমরা 37% আছি, বাংলায় আমরা 37%, মুর্শিদাবাদের 70 থেকে 72%, বেলডাঙ্গাতে আমি একটা বাবরি মসজিদ করব। তোমাদের এত গা জ্বলছে কেন ভাই? তুমি মন্দির করে বেড়াবা, পুরীর জগন্নাথ মন্দির সরকারি টাকায় 400 কোটি টাকা খরচ করে তুমি দীঘায় করবা, 1100 কোটি টাকার জায়গা রাজারহাট নিউ টাউনে, সেটা তুমি মন্দির করার জন্য দিয়ে শিলান্যাস করবা। গতকাল শিলিগুড়িতে 45 বিঘা জায়গা সেখানে দিয়ে দিবা শিব মন্দির করার জন্য। দুর্গা পুজোতে 10,000 দিয়ে শুরু করে তুমি 1,10,000 অনুদান দেবা সরকারি কোষাগার থেকে। তুমি কার্নিভাল করবা রেড রোড ব্লক করে, তোমার গণতান্ত্রিক অধিকার আছে। আর বাংলার মুসলমানদেরকে তুমি কি পেয়েছো? দুধেল গায়। বাংলার মুসলমানদের জোড়া পায়ে লাথি খাওয়ার জন্য মমতা ব্যানার্জি আপনি প্রস্তুত থাকেন। 2026 সালের নির্বাচনে বাংলার মুসলমানরা আপনাকে জোড়া পায়ে লাথি মারবে। এতদিন দুধ দিয়েছে, এক একটা দুষ্টু গাই দেখবেন দুধের বাটে হাত দিলেই জোড়া পায়ে লাথ মারে। এই লাথ মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী দিনে তার জোড়া ফুলের প্রতীককে মারতে হবে। মারবেন তো? রাজি আছেন তো? জনতা উন্নয়নের পার্টির প্রার্থীকে ডোমকলে ভোট দিয়ে জিতাবেন তো? আপনাদের ডোমকলের
আবার আনিসুর রহমানের মন্ত্রিসভার সদস্য আমরা যাকে প্রার্থী করব আপনারা ভোট দিয়ে জিতাবেন। আমি বলছি আগামী দিনে মন্ত্রিসভা রিমোট কন্ট্রোল হুমায়ুন কবিরের হাতে থাকবে। আর এই দমকলে আবার নতুন করে মন্ত্রিসভার সদস্য ওই রাজভবনের শপথ নেবে। আমি ওয়াদা করে গেলাম, শুধু আমাদের প্রার্থীকে ভোট দিয়ে একটা সুযোগ দেন। মমতাকে 3 বার দিয়েছেন, বামফ্রন্টকে 34.5 বছর দিয়েছেন, আমাদের জনতা উন্নয়নকে মুর্শিদাবাদের 22টা সিটের মধ্যে আমি বলেছি 20টা আছে, 20 শূন্য করব। 2টাকে হটিয়ে দিয়ে আরেকটা শূন্য বসিয়ে দিই। গোল্লা তৃণমূল যেন 0 হয়। যতই অভিষেক আসুক, মমতা আসুক, জনাব ফিয়াদ হাকিম আসুক, ওকে তো আমি মুসলমানই মানি না। ও তো বিহারের, ওর বাপের বাড়ি ছিল বিহারের গয়া, আর ওর মা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাসি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মায়ের নাম ছিল গায়ত্রী ব্যানার্জি, আর ববি হাকিমের মা মমতা ব্যানার্জির আপন মাসি ছিল, মৌলানা আজাদ কলেজের অধ্যাপিকা ছিল। কাজেই আপনাদের আমি কোনো মিথ্যা কথা বলছি না। এসব দুভেষে কষ পোলট্রি মুরগিদের কোনো জায়গা দিতে হবে না। আগামী দিনে সবাই স্বচ্ছা মুসলমান, ইমানদার মুসলমান, তাদেরকে বাংলার উন্নয়নের জন্য বাংলার গদিতে যেই বসবে, হুমায়ুন কবিরের সমর্থন ছাড়া রাজ্যপাল যেন কোনো মতেই কাউকে মুখ্যমন্ত্রীর শপথে না ডাকতে পারে। আপনারা মুর্শিদাবাদের যে 20টা তৃণমূল আছে, এই 20টা সিট আমার জনতা উন্নয়নকে দেন। বাকি আমি 182টা সিটে লড়ে 120 থেকে 130 সিট নিয়ে যাব। আর এই তৃণমূলকে 3 নম্বরে পাঠাও। বিজেপি আমার পরে থাকবে, তারপরে 3 নম্বরে থাকবে তৃণমূল কংগ্রেস। তখন দেখব এই যে এখানকার দমকল সাব ডিভিশনের যেসব তৃণমূলের গুন্ডারা ওই থানায় বসে গরিব মানুষের বিরুদ্ধে পরিকল্পনা করছে, তোমরা কোথায় থাকো সেদিন বুঝিয়ে দেবো তোমাদেরকে। পরিষ্কার কথা। তাই আমি আপনাদের কাছে করজোড়ে আবেদন করব, আপনাদের কাছে অনুরোধ করব, আপনাদের ভরসায়, বাংলার 2,82,00,000 মুসলমানদের ভরসায় 1.5 কোটি ভোট মুসলমানরা যদি আমার পার্টিকে দেয়, আমি আগামী দিনে বাংলার মুখ্যমন্ত্রীর গদিতে আমরাই বসবো। 1.5 কোটি, বেশি লাগবে না। 1 লাখ করে ভোট, 1.5 কোটি মানে 150টা। 150টা আসন নিয়ে মমতা ব্যানার্জির ভাইপো বলছে 250 সিট, 50-এ বেঁধে রাখবো। আর বিজেপি বলছে, গতবারে বলেছিল ইসকে বার 200 পার, 21-এ 77-তে থেমে গিয়েছিল, এবার যাতে 76-তে আটকে যায় সেটাও ব্যবস্থা করুন। কোনো চিন্তা নাই। মুসলমানরা আপনারা নিজের পায়ে দাঁড়ান, ইমান নিয়ে চলুন। শুধু নামাজ পড়লে হবে না। কোনো মুসলিম যদি আক্রান্ত হয়, কোনো মুসলিমের উপরে যদি কেউ চক্র দেয়, আপনি মুসলিম হিসাবে আমি আপনাকে বলছি, নিজের পায়ে শক্তিতে দাঁড়ান। মহান আল্লাহ তাআলা আমাদের সঙ্গে আছে। আগামী দিনে বাংলার মাটিতে আমরা নতুন ইতিহাস সৃষ্টি করব। সবাইকে আমার সালাম, আদাব, নমস্কার, শ্রদ্ধা, ভালোবাসা জানিয়ে জনতা উন্নয়ন পার্টি জিন্দাবাদ, বাংলার মাটি জিন্দাবাদ, দমকলের সর্বস্তরের মানুষকে আমার সালাম, আদাব জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। জয় হিন্দ।